তল্লাশি ও জিজ্ঞাসাবাদ শুরু হয়েছিল সকাল 7:30 নাগাদ। প্রায় 17 ঘণ্টা পর শুক্রবার রাত 12:30 নাগাদ রেশন দুর্নীতি মামলায় উত্তর 24 পরগনার বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্যকে গ্রেফতার করল ইডি। সন্দেহজনক লেনদেন এবং বক্তব্যে অসঙ্গতির কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে বলে ইডি সূত্রে জানা গিয়েছে। শুক্রবার রাতেই বনগাঁ থেকে শঙ্করকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন ইডির আধিকারিকেরা। গন্তব্য সল্টলেকের সিজিও কমপ্লেক্স, যেখানে ইডির দপ্তর রয়েছে। শনিবার শঙ্করকে আদালতে হাজির করিয়ে তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে কেন্দ্রীয় সংস্থা, এমনটাই ইডি সূত্রে জানা গিয়েছে। গ্রেফতারের পর শঙ্কর বলেন, আমি কেন্দ্রীয় সংস্থার তদন্তে সহযোগিতা করব। শঙ্করকে গ্রেফতার করে তার বনগাঁর বাড়ি থেকে তাকে নিয়ে বেরোনোর সময় বিক্ষোভের মুখোমুখি হতে হয় ইডিকে। যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদের সামনের সারিতেই ছিলেন মহিলারা। ইট ছোড়া হয় ইডির সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর গাড়িতেও। ইডি ও কেন্দ্রীয় বাহিনীর উদ্দেশ্যে চলে লাগাতার গালিগালাজ। কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে বলেও অভিযোগ। ইডি সূত্রে খবর, শঙ্করের শ্বশুরবাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় 8.5 লক্ষ টাকা উদ্ধার হয়েছে। ইডির দাবি, নথিপত্র ঘেঁটে লেনদেন সংক্রান্ত যে সকল তথ্য পাওয়া গিয়েছে তা সন্দেহজনক। শুক্রবার সকাল 7:30 নাগাদ বনগাঁর শিমুলতলায় শঙ্করের শ্বশুরবাড়িতে হানা দেয় ইডি। প্রায় 1 ঘন্টা সেখানে তল্লাশি চলে। পরে শঙ্করের বাড়িতে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার 7 জন আধিকারিক। এরপর ফের তার শ্বশুরবাড়িতে যায় ইডির একটি দল। সেখানে রাত 9:30 পর্যন্ত তল্লাশি চলে। ইডি সূত্রে দাবি, শঙ্করের শ্বশুরবাড়ি থেকে প্রায় 8.5 লক্ষ টাকা উদ্ধার হয়েছে। এরপরেই ফের শঙ্করের বাড়িতে আসেন ইডির গোয়েন্দারা। সেখান থেকেই রাত 12টা নাগাদ গ্রেফতার করা হয় শঙ্করকে।